রাহুলকে ছেঁটে ফেলার সম্ভাবনা রয়েছে লখনৌয়ের। পরিবারের ছেলের ভবিষ্যৎ নিয়ে কি বললেন সঞ্জীব গোয়েঙ্কা। লোকেশ রাহুলকে নিজের পরিবারের অংশ বললেন সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু পরের আইপিএলে রাহুল লখনৌ সুপার জায়ান্টসে থাকবেন কিনা বা থাকলেও নেতৃত্ব দেবেন কিনা তা নিশ্চিত করে বলতে পারলেন না তিনি। সোমবার রাহুলের সঙ্গে কলকাতায় বৈঠক করেন গোয়েঙ্কা। বুধবার লখনৌ সুপার জায়ান্টসের মালিক বলেন, রাহুল আমার পরিবারের সদস্যের মতো, মাঝে মাঝেই আমাদের দেখা হয়, আড্ডাও হয়। এবারে দেখা হওয়া নিয়ে কেন এত কথা হচ্ছে বুঝতে পারছি না। তাহলে কি রাহুল আগামী আইপিএলে লখনৌয়ের নেতা, তা নিশ্চিত করে বলতে পারলেন না গোয়েঙ্কা। তিনি বলেন, আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। নিলামের আগে কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবো তা এখনও ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়নি। সেই সব কিছু ঠিক হোক, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। এই বছর আইপিএলে 8ই মে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হারের পরই মাঠে রাহুলকে ভৎসনা করেছিলেন গোয়েঙ্কা। ম্যাচের পরে গ্যালারি ছেড়ে মাঠে নেমে এসেছিলেন তিনি। বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে নেড়ে অনেক কিছু বোঝাচ্ছিলেন। তার আচরণ দেখে বোঝা যাচ্ছিল দলের হারে তিনি একেবারেই খুশি নন। কিছু কিছু ক্রিকেটারের দিকে হাত দেখে ইঙ্গিত করছিলেন গোয়েঙ্কা। তার গলার স্বর যে বেশ উঁচু ছিল সেটা বোঝা গিয়েছিল ভিডিও দেখে। গোয়েঙ্কার দাপট সামলে রাহুল কিছু বলতে পারছিলেন না। তিনি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। মালিক গোয়েঙ্কার কথা শুনছিলেন। এরপরই রাহুলের সঙ্গে গোয়েঙ্কার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে থাকে। সেই জল অবশ্য বেশি দূর গড়াতে দেননি রাহুল এবং গোয়েঙ্কা দুজনেই। ঘটনার 5 দিন পর আইপিএলের মাঝেই দিল্লিতে নিজের বাড়িতে রাহুলকে নৈশভোজে ডেকেছিলেন লখনৌয়ের মালিক। সেখানে হাত মিলিয়ে হাসিমুখে ছবিও তোলেন তারা। কিন্তু সবকিছু কি সত্যি মিটে গিয়েছিল? প্রশ্ন থেকে যায়। জল্পনা ছড়ায় রাহুলের দল ছাড়া নিয়েও। শোনা যায় রাহুল তার পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে চলে যেতে পারেন। গোয়েঙ্কা সেই সব বিতর্ক উড়িয়ে দিলেন না, শুধু জানিয়ে দিলেন এখনও অনেক সময় আছে দল গোছানোর। পরিবারের ছেলে সেই দলই থাকবেন কিনা তা স্পষ্ট করে বললেন না তিনি। আপনার কি মনে হয় আগামী বছর কেএল রাহুল কি লখনৌ সুপার জায়ান্টসে থাকবেন? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।